তো বন্ধুরা চলে এলাম আজ একটা নতুন ব্লগ স্টার্ট করতে। তো আজ সকাল সকাল 9:30 বাজছে, সমস্ত বাসি পাট চারিদিকে আজকে অনেক কাচাকুচি হয়েছে। সব চারদিকে ছেলে পরীক্ষা দিতে গেছিলো, সেগুলো সব সব কেচে কেচে মেরেছি। আর এইসব এই ওয়াশিং মেশিনে এখনও তো মেলার জায়গা নেই, এরকমভাবেই শুকাতে হবে। তো সব ওয়াশিং মেশিন এখনও কাঁচা হয়েছে, সেগুলো সব মিলবো। আর এসব নেড়ে ছেড়ে কেচে দিয়েছি। আর আমার আজকে সমস্ত কাজ সেরে আর এই আমার পুজো পাঠও হয়ে গেছে। এই যে সকালবেলা দিয়ে সোমবার বলি, আগে সোমবার, আজকে শিবের পুজো, একদম সববার পুজো হয়ে গেছে। এই আমার গোপুসোনা ফুল আর তুলসী পাতায় মুখ ঢেকে গেছে। এই আমার রাধা মা, মা দুর্গা, সকালের জল তুলসী পড়ে গেছে। আর এখানে ছেলের ফুল রেডি করে দিয়েছি, চান করে পুজো করে নেবে। এই যে শিবের সব বেলপাতা, নারায়ণের তুলসী ফুল সবাই রেডি করে দিয়েছি। আর এই যে বজরংবলীর পুজো হয়ে গেছে, আমার শিবের পুজো হয়ে গেছে। তো আর এখানে সব তিরুপতি বালাজি সব, আর এই যে লক্ষ্মীনারায়ণ গণেশ সব সিংহাসন একদম ঝলমল করছে ফুলে। তো চলুন, সকালটা তো কাটলো পুজো করে, আর এবারে যাব টিফিন বানাতে। দেখি টিফিন কি খাই। তো চলুন, তো সব ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। এই যে সব এক ওয়াশিং মেশিন কাচতে দিয়েছি, এগুলো আবার মিলবো, কাঁচা হয়ে গেছে। আর সব গাছে জল, তুলসী গাছ সব গাছে জল দিয়ে দিয়েছি, বট গাছ, পাকুড় গাছ, এই যে পাকুড় গাছ, আমার 2খানা পাকুড় গাছ আছে। আর তুলসী গাছগুলো কত বড় বড় হয়েছে দেখেছেন। এটা কৃষ্ণ তুলসী আর এই দুটো রাধা তুলসী। আর এটা স্বামী গাছ, ছোট্ট ছোট্ট বাবলা পাতার মতো, এটা স্বামী গাছ। তো এই আমার সকালবেলা গাছ দেখানো হয়ে গেল। সব সকালবেলা সব গাছে জল দিয়েছি। তো চলুন এবার টিফিনটা বানিয়ে নিই। মানে বাজার করেছিল সেগুলো সব আছে, মটরশুঁটিগুলো ধুয়ে দিয়েছিলাম, ছাড়াতে হবে, জল শুকুরে দিয়েছি। আর এখানে দিয়েছি ফুলকপি, এখানে বেগুন, এখানে রয়েছে হাঁসের ডিম, আলু, মটরশুঁটি। এখানে সব মুদিখানার বাজারে এসেছিলাম। এই যে লঙ্কা, সব চালগুড়ি ফালগুড়ি রয়েছে। তো এই মশলা সব খালিয়ান, এখানে চাল আছে, মুড়ি আছে, সমস্ত সব খালি করতে হবে। আমাদের এই কাপড় কাচলে মেলার জায়গা খুব অসুবিধে। লম্বা লম্বা চালের মুড়ি নিয়ে এসেছি, খাস চালেরটা পাইনি, যেটা খায় আমার ছেলে ভালোবাসে। আর এখানে আমাদের হ্যামস্টারের খাবার, এই যে সূর্যমুখীর দানা ফুলের, আর এটা হচ্ছে পাখির দানা। পাখি কিচির কিচির করছে, শুনতে পাচ্ছে। এই যে আমাদের পাখি, এই পাখিটা দেখুন, সুন্দর পাখি।
না না, বসো বসো বসো, তোমায় কিছু করবো না, খাও। আর এখানে নিচে আছে বদ্যি, তো খেলা করছে এখন। আর ও ঘরে আছে হ্যামস্টার। টিফিনটা বানিয়ে ফেলি। সকাল করে আজকে গরম জল খেয়ে নিয়েছি, এবারে চা বসাবো। বাসন ধুয়েছিল সব তুলে দিলাম। তো চলুন বন্ধুরা, চাটা বসিয়ে দিই, পরে আবার আস। তো বন্ধুরা চলে এসেছি, এই চান করেছি, এই যে মাথায় গামছা এখনো বাঁধা, আমার সোয়েটারটাও গলিয়ে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছিল একটুখানি, সোয়েটারটা গলিয়ে নিয়েছি। দিয়ে এই ভাত হয়ে গেছে, উবুর করে দিয়েছি, গড় দিয়ে দিয়েছি। আর এই যে লাউ, কচি লাউ নিয়ে এসছে, লাউ দিয়ে গাজর দিয়ে টমেটো দিয়ে ডাল হবে। আজকে তো সোমবার, নিরামিষ, লাউ দিয়ে ডাল। আর শাক ঘন্ট কালকের আছে, রেখে দিয়েছিলাম নিরামিষ, বড়ি দিয়ে করেছিলাম, পালং শাক আর বেতুয়া শাক মিলিয়ে। ডালটা হবে, আলু ভাতে হবে, বেগুন ভাজা হবে আর বড়ি ভাজা, ব্যাস। আর তো নিরামিষ, কোনো ঝামেলা নেই। আর এই ওলকপি বার করেছিলাম, করবো বলে, জানিনি এখন হবে কি, বেলা হয়ে গেলে আর হবে না। এই যে ওলকপি, আসলে ওলকপিটা করার ইচ্ছে নেই, ওটা নিরামিষ ভালো লাগে না, একটু আদা রসুন না দিলে ভালো লাগে না। আজকে করব কি, পরে করব, আবার শুকিয়ে যাচ্ছে, টাটকা নিয়ে এসেছিলাম একদম, না করলে নষ্ট হয়ে যাবে, দেখি কি হয়। আর নিরামিষের দিনে হরজাই করলেও আর খেতে চায় না, এই আলু ভাতে একটু ঘি দিয়ে খেয়ে নেয় তো, আর তারপরে আর ভাত থাকে না যে তরকারি দিয়ে খাবে। আর ছেলে তো এইটুকুনিই খায়, ও ভাত বেশি খায় না। ওই জন্যই আজকে করবো না ভাবছি, মাছ আছে, সেই বুধবার করে করবো। বুধবারেও হবে না, বুধবারে পয়লা মাঘ, লক্ষ্মী পুজো আছে, বুধবারেও নিরামিষ। ও ভোগ হয়, খিচুড়ি ভোগ ঠাকুরের, ও সেদিনও নিরামিষ ভাত। লাউটা এত সুন্দর, এই লাউয়ের পায়েস খেতে হয়, একবারে একটা বীজ নেই, কুচকুচ করছে লাউটা, এই লাউয়েরই পায়েস খেতে হয়।
রেখেছি, বিকেলবেলা যদি একটুখানি গোবিন্দভোগ চাল আছে আর ওটা দিয়ে দেখি যদি করে দিই পায়েস। ইয়ে নিরামিষ বলে আমি দেখি লাউয়ের খোলাগুলো রেখে দিই, এগুলো ভাজা খেতে দারুণ লাগে। এখন নতুন নতুন পটল উঠছে, সেদিনে দেখলুম দেশি পটল ছোট ছোট, কি সুন্দর। এই নতুন নতুন সব জিনিসই ভালো। এই পুরোনো একটুখানি হয়ে গেলে না, গরমকালে এই পটল একদম ছ্যাঁচা হয়ে যায়। নতুন নতুন এখন ভাল লাগে। নিরামিষ তরকারি, তারপরে চিংড়ি মাছ দিয়ে ঝোল, পটল দিয়ে ভাল লাগে। আমার ছেলে তো চিংড়ি মাছ খায় না, ওই জন্যই ঝামেলা। ওর জন্য আমি চিংড়ি মাছ খুব ভালোবাসি, কিন্তু ও খায় না বলে আনি না। এই দুটো লোক 10 রকমের রান্না, দূর। আমি বলি না, একটুখানি কথা বলে নি, সময় পাবো না। আবার কালকের দিনটা গেলে পরীক্ষা শেষ। ও বাবারে বাবা, কালকে সারা রাত ঘুমায়নি ছেলে, জোর করে ভোরবেলা দাবড়ে দুবড়ে শুয়েছি। আজও সারা রাত জাগবে। কালকে পরীক্ষাটা শেষ হলে তবে যেন শান্তি। মাথার গামছাটা খুলি। ছেলের ফুল ফুল সব রেডি করে দিয়েছি, স্নান করে পুজো করে নেবে। আমার ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে সরু সরু করে কুটে দিয়েছি লাউটা, ব্যাস। এই ডালটা একদম কালকের অবধি করা থাকবে, কাল আবার করতে পারবো না, তো বেরিয়ে যাব, পরীক্ষা দিতে যাব। আর রাত্রেবেলা যদি ওই ওলকপিটা দেখি তরকারি করে রাখি, তাহলে কালও হয়ে যাবে করলে। কে ফোন করছে দাঁড়ান, ভাই বন্ধুরা। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর এই যে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর এই লাউ আর গাজর সব দিয়ে দিই। তো এটা সেদ্ধ হোক, তাহলেই ডালটা হয়ে যাবে। নুন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি। বাবু বোনটা এখন কি সোহেল মনে গেটে এসছে, দেখ এসি। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মূলোর চাটনি, টমেটো দিয়ে, আর মূলো, কাঁচা লঙ্কা, লেবু দিয়েছি, লাল মূলোর চাটনি, আর এতে দেবো লঙ্কা, লঙ্কা মাখা হবে। তো আর এই হলো আলু ভাতে, এই হলো বেগুন ভাজা, আর হচ্ছে এখানে শাক ঘন্ট, আর এই হচ্ছে লাউ দিয়ে, গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে ডাল। তো আজকে এই মেনু। তো আজকে সোমবার, তো খেতে স্টার্ট করে দিই। তো খেতে স্টার্ট করে দিই। হয়তো ওই গিজারের একটা সুইচ লাগানোর ছিল, লাগিয়ে দিয়ে গেল। আজকে 3 দিন হলো মিস্ত্রি আসা। আমার আজকেও খেতে দেরি হলো, আর আজকে ভাতে ভুতে তাড়াতাড়ি হয়ে যেত। শাক ডাক কিছু হয়নি, শাক কালকের ছিল।
আলাদা করেই করে রেখেছিলাম। মূলের চাটনিটা দেখ কেমন হয়েছে খেয়ে। আর কেউ নিরামিষ হবে, আজকে বেগুন ভাজা আর আলু ভাতে, আর কিছু করবো না। ডাল আজকে করে রেখেছি, আলুটা রাত্রে সেদ্ধ করে রাখবো, আর বেগুন এসে কালকে ভাজবো। এখানে বড়ি আছে বাবু, বড়ি ভাজা। শীতকালে বেগুনটা খুব ভালো, খুব কাজে দেয়। জল দিল, অনেকক্ষণ খাওয়া হয়ে যেত। ওটাই গিজারের ভেতরে যেটা অটো কাট হয়, সেই সুইচটা খারাপ হয়েছিল। কালকে কিনে নিয়ে এসছে, আজকে লাগিয়ে দিল। দেরি হলো। তো বন্ধুরা খেয়ে নিন। ভিডিওটা কত বড় হয়েছে জানি না, ছাড়তে হবে। খেয়ে দিই তো ইয়েতে বসাতে হবে, এডিট করতে হবে। তো ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন করে দেবো, বাই। এসে যেতে